এবার দেবপুরে গিয়ে নেত্রদেবা কি করলে যার যার বসন তাকে তাকে দিচ্ছে ভোলানাথের বসন দিল সকল দেবদেবতা বসে আছে সবাইকে দিল দেবাদিদেব মহাদেব বলছে নেতা নিত্য নিত্য বসনে যাচ্ছিস এত তো উজ্জ্বল হয় না এত তো পরিষ্কার হয় না তবে আজ কেমন ভাবে কাশলি নেতা বলছে ও পিতা আমি কাচিনি মত্তধাম হইতে এক অভাগিনী এসেছে সে ধৌত করেছে দেবাদিদেব মহাদেব বললাম আমি তাকে বড় দিলাম হাতের শাখা সীমন্তের সিঁদুর ছিল অক্ষয় হোক দেবরা ছুটতে ছুটতে ভোলানাথের কাছে গিয়ে বলছে ও দাদু আপনি যে আমার বলে দিলেন হাতের শাখা সীমন্তের সিঁদুর ছিল অক্ষয় হবে এই জগতে তো আমার স্বামী নেই তবে হাতের শাখা শীতের সিঁদুর আমার কেমন করে থাকবে দেবাদিদেব মহাদেব বললেন ভোলানাথের বর কখনো বিফলে যায় না আমি তোমার আশীর্বাদ করলাম আশীর্বাদ বিফলে যাবে না তবে কেমন করে তোমার শীতের সিঁদুর হাতের শাখা খারাপ হয়েছে বললাম দাদু তুমি জানো না তোমার মেয়ে মনসা আমার কপাল খেয়েছে এবার কি করলেন নারদকে ডাকলেন বললো নারদ তুমি যাও সেতুয়া পর্বত হইতে এবার মনসাকে নিয়ে আসো এবার নারদ মনে গেল সেতুয়া পর্বতে গিয়ে মনসা সরকার আশ্রয় করে শয়নে আছে আর নারদ মনিকে বলছে আমি যেতে পারবো না কারণ আমার হাড় মর্মরি জ্বর এসছে তখন নারদ তো চতুরের চতুর্মণি কি করলেন মনসার হাতটা খপ করে ধরে বললো তোর শরীর অসুস্থ কোথায় তোর কোথায় জ্বর দেবপুরে আবার দেবপুরে নিয়ে গেল তাই কি বলছে করতে এসো মনসা মন মিলের গীত গাইল উঠে এসো সবাই কালে আজ মামা বলে মনসার কাছে সবাই গাই থাকি যে দুর্ধাংশ যার যার মনসার কাছে সবাই কালে আজ মামা কে ডাকিল মাজা ধনে বলে তোমার বিনয়ে বাণী কি কারণে এলে তুমি স্বর্গধামের মাঝে তুমি জানো না মা বাসরে ঘরে পটলে যদি কুলবিড়ি হয় ভিটামিন ওষুধ সাথে
আর কি করবে কি আমার স্বামী তোমার একদিন অভিশাপ হয়েছিল মুক্ত সরোবরের ঘাটে আমি বলেছিলাম তোর প্রাণপতি তুই একবার বাঁচাতে পারবি অমা ছাড়ে না তলায় মূল্যপতি বাঁচাইলে তুমি অবসতি ওরে আমার কি কারণে মূল্য তাই বলো আমি সভাতে তুমি জানো না বাঁচরে ঘরে কথার সনে আমি প্রকাশ করে বললাম তোমার কথার সনে কাটাছিস নাকি এটা কি তার তোমার তোমার সারা হয়ে গেল মা তোমার অপায় করে দিয়েছে ওই যে বাড়ি গান আমি 5 বছর গান শিখেছি 5 বছর করছি নাম তার নাগর ঘোষ আমি ফোন করলাম যে কাকা আজকে আমি গানটা করতে পারবো না কাল সকালে গান করবো যতক্ষণ একটা না বাজবে ততক্ষণ গান করবো কাকা বললো ঠিক আছে তো এক শিল্পী মিস আমি ও থাক আমার দেবার বেলা 2 ঘন্টা কম কারণ 4 দিন একটা রোজ আছে তাহলে গানে বেজে যাবে এই আসরে বলে মাতো পারবে হলা করে গানে বেজে যাবে এই আসরে বলে মাতো এই আসরে কি কারণে মরল পতি কাল লাগে তো পতি খাইছো না আরে কি কারণে খাইছে নাম নিছো বেহলা সতী আবার কাল লাগে তে খাচ্ছে পতি তাহলে তুমি সত্যি কি করে হলি বলো মা বেহলা সতী নাম ধরে জয় গো সতী ও সতী নারী মরে না পতি তাই বলো আমি আমারে আত্মইন্দ্রিয় তারে বলে কাম আত্মইচ্ছার বাড়ি যেতে বলে আত্মদিকে সতী কথা মেনে নিলাম বেশ তাহলে অমা বেহলা অমা বেহলা তাহলে তোমার যে পতি আত্মেন্দ্র খেয়েছে মেনে নিলাম তাহলে মামা তুমি যেদিন বসনে কেটেছিলে নাকি গো তুমি সতী নারী নিত্য তোমার গাড়ি বসন কাছিনি মা বেহলা বসন কাছিনি শিবের বাগজাল খেনা ও মা কোন জায়গাতে বসনে আছিলে ও মা বলো আজকে প্রকাশ করিয়েছে বাবা মহাজনে বলেছে কাপড় কাচতে এক মাসে চলে কি হ্যাঁ কাপড় কাছে কোন দিকে আধ্যাত্মিক কবিগুরু বললেন যে এক মাথা জলে বসন কাচতে হয় তাহলে বলো মা ওই জায়গায় পাট্টা করে করে দাঁড় করালি এক মাথা জলে বলো আমার বেহলা সতী বলো তুমি প্রকাশ করি পাটে তুমি কোথায় রাখলে তাই বলো আমি তুমি পাঁচার উদ্যোগ করছো তোমার পাঁচার কি ফোড়া হইস মা তাহলে দেখাতে হবে একটু মলম লাগিয়ে দাও তুমি তো ত্রিবেণীর ঘাটে জলের ভিতরে মাপছিলে নাকি আমি এক হাঁটু জলে কাপড় কাটছিলাম না মাথা জলে কাটছিলাম কি এক হাঁটু জলে জল না সবাই নামে কি হাঁটু জল আর ওইখানে ওই জল খোলা থাকে বলে আমি মাথা জলে কি কাছেছি পরিষ্কার জলে কি আমি অনুমান নাই বর্তমান দেখাবো মায়ের যখন গঙ্গা যমুনা সরস্বতী মায়ের মাসে মাসে জোয়ার আসে ত্রিবেণী সংহতি তাহলে সেইদের কাপড়টা কোথায় কাছে মা আপনারা একবার নিজে নিজে বুকে হাত দিয়ে বলুন তাহলে যাক বুঝে নিলাম
কথার ছলে তাই বলে আজ প্রকাশ করে ওরে যেতে হবে যাক বুঝলাম তোমার কথার ছলে তাহলে তোমার যে পতি খেয়েছে ওনার স্বামী মারা গিয়েছে তাইলে বলো বন্ধুটা বলেছে আজকে সারবার কাল হবে কি আছে আমি তো বলেছি নবদ্বীপের কাজ শেষ সেটা তো কীর্তনে একেবারে হয়ে গিয়েছে আপনি আর কোনো চিন্তা নেই তাহলে বাবা কোথায় তোমার অস্তিমালা অস্তিমালা প্রতিধনের অস্তিমালা কোথায় রেখেছি জানেন এখন মায়েরা ক্যাশ বাক্স এই জায়গায় আমার খতাঙ্কের ক্যাশ বার করে যাচ্ছে আমার শ্বশুর বাড়ি হচ্ছে এই কালীনগর ধুবুলিয়া ওই জায়গায় তো আমি মোটরসাইকেল নিয়ে ওই শাড়ি মনে রাখো আসতে একটু পঞ্চরসের কথা তো না বললে হয় তো শ্বশুর বাড়ি যাচ্ছি 10 বছরে 8 মোংলা তো আমার কাছে মোটরসাইকেল আছে আমার বড় ভাই সোনার চেন আছে হার আছে হাতের আছে কানের আছে এই সমস্ত জিনিস এইবারে করে যাচ্ছে আমাদের বাঙালি চলে ধরেছে এইবার ও মাল তো খুব সারা ফটোবাস খুঁজে একবার ক্যাশ বাক্সে ঢুকিয়ে আমার কাছে টাকা ছিল না আমি ব্যবসা করে নিয়ে মোটরসাইকেল নিয়ে আমার ধারে নিয়েছে আমার অত সস্তা নাই আমি ক্যাশ বাক্সে ঢুকিয়ে দিয়েছি বলে এই জায়গা আরাম দাবি দেখি আগে বললাম মোটরসাইকেল ওই তো ক্যাশ বাক্সে রেখে দিতাম ক্যাশ বাক্সে রেখে একবার ভর বাবা তোমার এই হস্তিমালা তোমার প্রতিধনে একটা কিন্তু হার কমাস তোমার স্বামী হ্যান্ডিকাও হবে তখন বললে হবে না আগে আমি যেমনি ছিলাম ঘাটের আগে পোয়ালে খেয়েছে তুমি নিয়ে আসো নিয়ে আসে লাগিয়ে দাও ভগবান হওয়া খুব কষ্ট সব ভগবান কি ভগবান না হলে কথায় আমার কথায় আমার মনে পড়ে নাই ওরে বেড়া সত্যি জানি আমার জলে ভেসে নাই আমার ধীরে ধীরে বেড়া সত্যি আমি উদান সত্যি যাই আমার গলার ঘাড়ে হারে ধরব বলে না আমি তোমার জানা যতদিনে আমি আমার স্বামী ভালো না হয় ওরে অভিশাপে দিলাম তোমার ওরে চলে ভেসে যাবে এবার নেতা ধীরে 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 দেখে বলাই যাবে ওদের থেকে পালাই গিয়ে দিকে জ্বালিয়ে যায় ওরে কত দেবে দেখো আমার জালে ফেলে যায় দেখো আমার কি কর্ম করিল তিনক্ষণের পরে রাখো বুয়া উঠে গেল ধীরে ধীরে বুয়া আমার ভাইয়া ধরে যায় ধীরে ধীরে মানুষ আমি বাহির করে দেয় বাহির করে নিয়ে আমার কি কর্ম করিল ধীরে ধীরে ওনাকে সুযোগ দিল ধীরে ধীরে দেখো আমার সেলাই করা হয় ওরে গুরু নাম ঠিক করে তাকে জলে ছেড়ে দেওয়া হয় বাবা তোমার প্রতিধনের এক অস্থিমালা এক হাঁটুর মালাই চাকি তুমি নাই তোমার প্রতিধন কিন্তু আমি তো একজন নারী আমার পিতা আছে আমার ভাই আছে আমার মাঝে তোমার প্রতিধন যদি হুকুম তোমা হয়ে ওঠে আমি কিন্তু লজ্জায় কিন্তু বাঁচবো না মরে যাই দেখি তো সবার লজ্জা লাগে কিন্তু দেখি হুকুম পেঁচার মতন মারে আমার তো দেখতে হুকুম পেঁচার মতন স্বামীটা বাঁচিবে
আমি বাঁচিয়ে দিলে কি আমার বাড়ির আপনার হাতের মোয়া যে মাটি একটু মোয়া দাও আমি খাবো। এই! এক শরীর অসুস্থ, সে বেহুলার হাতে 20 টাকা দান করেছে। সে যদি আগামী বছর সুস্থ হয়ে যায়, মায়ের পূজা প্রাঙ্গণে তার মনে যা অভিলাষ যা চাই সে তাই দেবে। তা আপনারা সাধুগুরু ভক্তমণ্ডলী সকলে আশীর্বাদ করবে সে যেন সুস্থ হয়ে যায়। তাই গৌর হরিবল। সবাই বলে খুঁজনাপের দাড়ি কাটো অন্তর থেকে চুল আর হেঁটু বান্ধন মন্ত্র পরে সব কিছু ভুল। তা দাদা তুমি টাকাটা তো মায়ের হাতে দিবা, বেহলা নিজের স্বামী নিজে খেয়েই বসে আছে আর তুমি বেহলার হাতে টাকাটা দান করিবে। যাক আমি একটা মানুষ, তুমি মানুষ, তা ভুল তো মানুষই করে। তা আমি মা মনসা হয়ে মা মনসার চরণে প্রার্থনা করি সে যেন ভালো হয়, সারা জীবন যেন সুখে থাকে, এই প্রার্থনা আমার। বাবা তাহলে এই প্রতিধন যদি হুতুম তোমা হয়ে ওঠে তাহলে তুমি কি করবে? আমি কিন্তু তোমার প্রতিধনের বাঁচাতে পারবো না, আমি লজ্জায় মরে যাবো। তাহলে উপায় কি করবে? তাহলে তুমি এক কাজ করো, তোমার প্রতিধনে বসল কেনা যদি এক নগরে ভিক্ষা করিয়ে এসো। আচ্ছা আমি নগরে নগরে ভিক্ষা করছি, তুমি আমার স্বামীকে বাঁচিয়ে দাও, ছয় ভাসুর সপ্তটি নাম সকল কিছু ফিরিয়ে দাও। সব দেবো, সব দেবো, ঠিক আছে, দিতে কম করবো না, একা পেট ভরিয়ে দেবো। ভক্তরা খুব দিয়েছে, বা যদি যায় মোটা ঝাঁটা না দিই। ও ছাতা মারবে তোমার মারবে, আমার তা গায়ে লাগবে না নাকি? আমি তো মনসা। ওরে ভিক্ষা দাও গো, এই একটা যেন জানিয়েও হয়। ওরে নগর আসি, ওরে আসবে হলা হাতে গো ভিক্ষা দাও গো, নগরবাসী আসবে হুলার হাতে গো ভিক্ষা দাও গো, নগরবাসী আসবে হুলার হাতে গো ভিক্ষা দাও গো। পতির ভিক্ষা সতী রক্ষা, পতির ভিক্ষা সতী রক্ষা, ওরে তোমাদের দ্বারে ওরা পতির বাসন এমনা দেবে এমন সারে ধারে ভিক্ষা দাও গো, নগরবাসী আসবে হুলার হাতে গো ভিক্ষা দাও গো। বেহলা সুর লাগে ওরে দ্বারে মায়া সো মাননি ভিক্ষা দেবে ওরে গো। ভিক্ষা দাও গো, নগরবাসী আসবে হুলার। বাবা, ভিক্ষা দিতে হবে না, বেহলা মাতার সিঁদুর হারিয়েছে, যারা সিঁদুরধারী যারা আইসক্রিম মারা তারা ওই বেহলার আশীর্বাদ করবো যে ও যেন প্রতি ফিরে পায় আর তারা যেন বেহলার মতো চির আইসক্রিম হয়, এই প্রার্থনা আমি করি। টাকাটাই সব কিছু নাকি শিখে চাইলে থাকে। পতির ভিক্ষা সতী রক্ষা, পতির ভিক্ষা সতী রক্ষা, ওরে দ্বারে দ্বারে ওরা পতির বাসন এমনা দেবে তোমাদের দ্বারে গো। ভিক্ষা দাও গো, নগরবাসী আসবে হুলার হাতে গো ভিক্ষা দাও গো। মায়া সো মাননি ভিক্ষা দেবে আমারে, পতির বাসন এমনা দেবে তোমাদের দ্বারে গো। ভিক্ষা দাও গো, যদি আমার এই গান ভালো লেগে থাকে, আমার এই রাকেশ ভাইয়ের চ্যানেলটির নাম আছে স্বর্গখণ্ড, আমার নাম সমীর সাতরা। স্বর্গখণ্ডে ইনচার্জ করলে বোঝা যাবে, আমার নাম্বার আসবে। তাহলে সবার কাছে বড় জোরে নিবেদন, যদি কাউরে ভালো লাগে, যদি বাংলা করতে চাই, তাহলে এই স্বর্গখণ্ডে যেন অ্যাপ্লাই করে, তাহলে আমার নাম্বারটা আসবে, আমাকে ফোনে যোগাযোগ করতে পারবে। পতির রক্ষা সতীর ভিক্ষা, পতির রক্ষা সতীর রক্ষা, তোমাদের দ্বারে পতির বাসন এমনা দেবে ফুল দ্বারে দ্বারে গো। ভিক্ষা দাও গো, নগরবাসী আসবে
নাকি জাকি কেনার পয়সা, তুমি একটা গামছা কেনার পয়সা, তুমি একটা কাপড় কেনার পয়সা, না শর্ট ফিল্ম কেনার পয়সা, কিছুই তো দেখতে পেলাম না। কোথায় কি করতে হবে সবই ভিখারির একটা কথা। উনি ভিক্ষা করেছে। এবার ভিক্ষা করার পরে পশম কিনে আমার এখানে নেহল আমার ঠিক করছে লক্ষ্মী ধরে জিনিস আছে। যাই হোক শতকোটি আপনাদের কাছে নমস্কার। সব রেডি আছে। হলোই আপনারা যদি কেউ পারেন এসে এই লক্ষ্মীধর ধারণ মন্ত্র বলতে পারেন, যদি কেউ জানা থাকে মন্ত্র বলতে পারে, ধারণ মন্ত্র কেউ কি নেই একটা ধারণ মন্ত্র বলতে পারে না? আমি নাও নেই। ওরা যারা নিয়েছে তারা সবাই খান। বেশ, এইবারে কি করছে? ওরা নামের কালিয়া নিশা ঝেঁকে ঝেঁকে নামের দেশে আমার মানতে দেয় আসিল রে, হয়তো দেশে আমার মুখে দেয় আসিল রে, হয়তো দেশে আমার রুড়ে আসিল রে, হয়তো দেশে আমার নামিতে আসিল রে, হয়তো দেশে আমার রুড়ে আসিল রে, হয়তো দেশে আমার হাতে আসিল রে, হয়তো দেশে আমার নখে আসিল রে, হয়তো দেশে আমার কণ্ঠে আসিল রে, হয়তো দেশে আমার বুকে আসিল রে, হয়তো দেশে আমার মাটিতে আসিল রে, হয়তো দেশে আমার হাতে আসিল রে, হয়তো দেশে আমার নখে আসিল রে, হয়তো দেশে আমার কপালে গেল রে, হয়তো দেশে আমার হস্ত হয়ে গেল রে, হরে হরে বলো রে, হরে ধরে বলো রে। এই লোকে শিবিরটা আমি কি আছি, কি করতে হবে জানে? ও যদি শ্বশুরকে না বলে পুজো যদি না দেয় তাহলে লক্ষ্মীনার ভালো হবে না। আমার তো একটা স্বার্থ আছে, আমি যার কারণে এত কষ্ট আমি তীর তুলসী লোহা গঙ্গা জলে একদিন সত্য অঙ্গীকার করলাম দেব সমাজে, আমার শ্বশুর সদাগরে যদি পূজা না দেয় আমি তোমার সঙ্গে দেবপুরে আবার ফিরে আসবো। তাহলে তাহলে ভালো আমার ও গো স্বামী, ওরে তোমার এই মিনতি, ওরে কি ভুলে তো বুঝলে তুমি, ওরে মনসার রান্না করে। বাবা বেহলা তুমি বললে অঙ্গীকার করে তামা তুলসী নিয়ে যদি আমার শ্বশুর শ্বশুর পূজা না দেয় তাহলে তোমার সঙ্গে স্বর্গ দানে ফিরে আসবে। তাইলে বলো ওর মায়ের পূজা কি ভুলে বুঝবে, আমি গাঁদা ফুলে দেবো না পূজা, তোমার সুসার ফুল দেবো। ও মা সুসারে ফুলে দেবো না পূজা। আচ্ছা মা মনসার সব থেকে বড় ফুলটা কি প্রিয় ফুল তুমি যে বললে নেবো না, শাস্ত্র মতে কথা বলবা। মা মনসার সব থেকে প্রিয় ফুল হচ্ছে পদ্ম আর সুসার ফুল, তুমি কোন ফুল নেবা? ভেতরের ফুল। বাবা দেখো আমার মা জননী, বলে তোমার এই নয় মানে, বাবা সুসার ফুলে মনসা ফুলে। বাবা আপনার শুনেছেন নাকি মনসা পূজা সুসার ফুলে হয়? হয় আছে? আচ্ছা আছে। ও বলে সুসার ফুল দেবো, কিন্তু মায়ের হাতে কোনো সুসার ফুল দেবে আছে? পদ্ম ফুল মায়ের হাতে আমি আগে বলেছি অনুমানে নাই, বর্তমান যেটা বর্তমান আবার সেটা দেখাতে হবে। তাহলে বর্তমানে আছে পদ্ম পুষ্প মায়ের হাতে, পদ্ম ফুলে
পায়ে দেবো। দেবতারা দৃষ্টি দিলি সরোবরের জল শুকিয়ে যাবে, ওই ফুল আসবে না। তুমি কেমন করে পথ চলিবা? ও মা, আমি কিছু বলিব না গো। পদ্ম ফুল মনসা পূজা হয়, তুমি মনসা মায়ের পূজা করবা, পদ্ম ফুল শুকিয়ে যাবে না পুষ্করণী শুকাবে না সরোবর শুকাবে সেটা তোমার ব্যাপার। তুমি কি কারণে আমার পূজা দেব? পদ্ম পুষ্প কোথায় পাবে? পদ্ম পুষ্প ছাড়া আমি পূজা নেব না, তাহলে তোমার প্রতি বাঁচিও না, পূজা আমার দরকার নেই। আর এই হয়ে থাকো আমার প্রতিধান বেঁচে গেলে ওর মতন লাগতে করতে গেলে আমার গান ধরা যাবে না, ঠিক আছে? না মিলন হচ্ছে না আর কি মানে হচ্ছে? আমার যখন স্বামী বাচ্চারও হার হাটা মনে মগজ পয়সা লাগালো কিছু বলেছে? মিলনের সময় আলাহারি হয় না? মিল মানে কি? মিল মোহাম্মদ আনন্দ প্রেমানন্দ। প্রেমানন্দ বোন কাটাকাটি হয় না, গান শিখিয়ে দেবো। তুই ভালো করে গান শিখিস। দেখো যাই ওরা করলো বললো বোন কাটাকাটি। আর বছর বিশ্বজিৎ এসেছিল, গান বাজিয়েছিলাম। যাই হোক এবার বাজিয়েছিলাম তো ভাইয়ের গান আছে নাকি শুনছি আমঘাটায়, এখন প্রায় 8টা বাজে। ও কি গান মনে হয় 1টার সময় ধরবে, তো আমরা দিন আমঘাটা। যাই ভাই যখন বলেছে গান আছে, তাহলে আড়াড়ি করে লাভ নেই, কেন আমি একটা শিল্পী। আমি তো যা হয়েছে ও মা, 1 রাতে মারলো যা, 10 রাতে মরলো তাই। আমার তো হলো তা হলো, সে আমি বুঝতে পারছি আমার কতটা গেল। ঝোড়াই হোক আর আঝোড়াই হোক, গেল তো ভাই। তোর যখন গান আছে তোরা ঝোড়া দিচ্ছি আর ঝোড়া দিচ্ছি, মনে কিছু বলিস না, তোর এইবার স্বামী বেঁচে যাবে। ধীরে ধীরে দেখো আমার হাতে হয়তো বেশি আমার গেল, হয়তো বেশি আমার ভক্ত হয়ে যায়। মনে আছে তো শ্বশুরকে পূজা দিতে হবে। এবার বেরোলা কি? আর কিছু হয় না, আর কিছু আছে? স্বামী ছাড়া আর কিছু তোমার দামি নেই তো? 6টা ভাসুর 7 মধুকর, সেগুলো ফিরাই দেবে কিনা? তুমি কেমন সাজবে? নিচে শোয়া জায়গা আছে না, সম্পর্কে দেখে নিয়ে আসছে কাতারে কাপড়টাই হোক। একদিনকার কথাই আমার কথাই আমার মনে আনন্দ হয়। আমি দেবী তো অর্জন করতে চলেছি নাকি, এত কষ্ট করি। এইবার তো আমার চন্দ্রধাম পূজা দিতে হবে, তোমার মক্তধামে সবাই দেবী বলি মানে, তাহলে আমার মনে আনন্দ। পরে একদিনকার কথাই আমার মনে পড়ে যায়। আমার ধীরে ধীরে ছয় বছর চলে হয়ে যায়। ওদের চলতে পারি কালী রহে আমার ছিল মহাশয়। আমার ছয় বছর যায় ভেসে ওঠে আমার আঙ্গে সরে ওরে মহাকাল ফিরে গেল চন্দ্রধরে বেঁচে গেল সাদের দুনিয়ায়। মহাকাল পেল আমার চন্দ্রধর গোসাই। আমার ছায়ে বাজু আমার বাজু বাংলা বলে ওই এখন আমার বলে ভালো বলে হবে হবে। এই দেখো তোমার 6 মাসের উপরে ধন্যবাদ করতে তৈরি মহাজ্ঞান সব বেঁচে গেল। হ্যাঁ বেঁচে গেল না, বেঁচে গেল বাড়ি বেঁচে গেল। এবার দমনেরই বেশ হয়ে 7 মধুকর স্বামীকে নিয়ে ভাসুরকে নিয়ে গেলেন। আমার শাশুড়ি অন্ধ ছিলেন, যে হারা সন্তানকে ফিরে পেয়েছে, পুনরায় আবার দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে। আমি আমার শ্বশুর সদাগরকে বললাম, আপনি মামনসার পূজা দেন, সে আপনার সকলে কিছু ফিরিয়ে দিয়েছে। এবার মামনসার পূজা সে দেবে না। এবার আমি বললাম বেঁচে গেল। আমার বেহালা বলে মা তুমি দিন এখানে বেরিয়েছ না,
আমি একটু স্বামীর সঙ্গে গল্প করছি, তাহলে স্বামীর সঙ্গে গল্প করছে বেহলা। না, না। মানুষ আমার অতরে ছাড়িল রে বালা লোকে আসতে যাবে তোরে সব বাবা বরে তোরে হাসিল রে ননদ বউ কাছে কাছে যাবে তোরি পায় না দর তোরি হাসিল রে ঘরে বাছুর না ধন তোরে বেঁচে গেল আমার যোগ্য তোরে বেঁচে গেল জগৎ মাদার তোরে হাসিল রে আছে এর নিয়ম কানুন আছে, যখন বলবো তখন। এখন সিঁদুর পরতে আমি বেহলা আইসি ও বাবা বেহুলার মাথায় ফোনটা করবো ওই দেখো ঘুমটা দেয়নি, বেহলার মাথায় ঘুমটা দেয়নি। আমি নাই মনসা, আমি নাই কাম লাগিনি নাকি মা, আমি তো খাই না। ওরে আমার দিতে হবে না, ওরে দে ওরে দে। হ্যাঁ এর পরের বার থেকে আসলে না আইটি দেবেন 1 টাকা যদি আমার দিয়ে লাগেন নাইটি হোক আর যাই হোক, তাই সব কিছু বেঁচে গেল। মা মনসা বেহলা আমার পরে মায়ের হাত বলে দিলে চোখে, মায়ের সব ভালো হয়ে গেল। এবার বাসি বিয়েটা হবে। ওরে সিঁদুর পরো গো সিঁদুর পরো, আলতা পরো গো আলতা পরো। হালতা পরো সিঁদুর পরো পরো হাতের গলা হাতের নাপর জড়িয়ে থাকো এখন সামনের ঘর আরে সিঁদুর পরো সবাই মিলে বেহলা আর মা মনসাকে আলতা সিঁদুর পরাবেন, বেহলার মতো সঙ্গী হবেন, মা মনসার মতো সবাই আইসি হয়ে যাবে। সিঁদুর পরে আলতা পরে পরে হাতের বালা। আরিয়া বলা পর জড়িয়ে ধরো এখন সামনের ঘর আরে সিঁদুর পরো সিঁদুর পরো হালতা পরো হালতা পরো সিঁদুর পরে আলতা পরে পরে হাতের বালা। নিজ নিজ জড়িয়ে ধরো আমার স্বামীর গলা। সিঁদুর পরো সিঁদুর পরো হালতা পরো হালতা পরো ওরে আইরে সারা ঢাকে ঘুমন্ত ফুলের মালা। আত্মগতি পরে বালা বানে দেহে আমার। সিঁদুর পরো সিঁদুর পরো হালতা পরো হালতা পরো ওরে সিঁদুর পরে আলতা পরে পরে বাদের শাড়ি। হাসতে হাসতে যাইবে হলায় শ্বশুর বাড়ি গো। হালতা পরো সিঁদুর পরো পরো হাতের বাড়ি আরিয়া বলা পর জড়িয়ে ধরো এখন সামনের ঘর সিঁদুর পরো সিঁদুর পরো সিঁদুর পরে আলতা পরে পরে হাতের মালা। নিজ নিজ জড়িয়ে ধরায় অপর স্বামীর গলা গো। সিঁদুর পরো গো হালতা পরো সিঁদুর পরো হালতা পরো সিঁদুর পরে আলতা পরে পরে হাতের মালা। নিজ নিজ জড়িয়ে ধরে অপর স্বামীর গলা গো। বলো গো, ওরে বরণ করো, বরণ করো গো, বরণ করো। বদর করো গো বদর করো বদর করো কি বয়স হয়ে গেছে, ও বলছে কাল পেছনে তো দেখবি আমার সবাই মিলে যদি ঘষে ঘষে সিঁদুর পরে সামলা উঠে যাবে না চুল উঠে যাবে। ওই ছেলে মানুষ আছে ওকে দেয় ছাড়ো ছাড়ো। এই আসতে। কোথায় গেল সে? দুজনকে এখানে দেবে, তারপর ওখানে দেবে নাকি? সব কিছু তাই পারে। এই যাও, এই এসো। আস্তে 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 আস্তে। তাহলে এই মনসাকে পূজা কেউ দিল না, মনসার পূজাও দিয়েছে, ফুল দিয়ে দিয়েছে, আর এটার প্রমাণ করে এই ফুল পূজা হয়ে যাবে। চলো 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 চলো। একটা রাস্তায় লাস্টে একটা গান দেবে আরে এক মিনিট ব্যাপার ছিল না, এক মিনিট ব্যাপার এটা পুজো করে একটা বিয়ে। মামা মামা ও ভুল করেছে, আপনি এসে আসেন, ফোন দিয়ে আসেন, ফোন দিয়ে আসেন, ফোন দিয়ে আসেন। আহা ওরে একটি ফুলের লাগে আজ করো গে মারবে ও তোমার
একলাই একাই 100 এই ঢাক বাজা স্ক্রুড্রাইভারটা দাও ঢাক 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 বাজা সবাই মিলে এখন ওটাকে বাহু তুলে একবার হরি হরি বলবো আরে গোনাতে ফুরাইয়ে যাবে হরি 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 গোনাতে ফুরাইয়ে যাবে হরি হরি राधे राधे আরো উঁচু করে দেওয়া